এখানে যতগুলো জিনিস আছে সবগুলো জিপিএল লাইসেন্সের। এখানে একটা থিম আপনি নিয়ে ওই থিমটা মাল্টিপল সাইডে ইউজ করতে পারবেন বা বিভিন্ন ধরনের ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কি আপনাকে কপিরাইট দিবে না। কপিরাইট জেনারেল পাবলিক লাইসেন্স, বুঝছেন? জেনারেল পাবলিক লাইসেন্স। আর এগুলা সাইট আছে না, লাইসেন্স কে দিয়ে দেয়, লাইসেন্স কে ব্যবহার করতে হয়। তাহলে স্যার জিপিএল আর নাল করার পার্থক্য কি? নাল হচ্ছে আপনার ওই নাল হচ্ছে বলতে লাইসেন্সটাকে ডিঅ্যাক্টিভ করা। জিপিএল তো ডিঅ্যাক্টিভ করা থাকে, পাবলিকলি ইউজ করার জন্য দেওয়া থাকে। আর নাল হচ্ছে লাইসেন্সটাকে ভেঙে ফেলা, ক্র্যাক করা বলা হয়, যেটাকে ক্র্যাক করা বলি আমরা। সফটওয়্যার ক্র্যাক করা বোঝেন? জানে? বুঝি স্যার। পানি আছে, পানি পানি। তো এটা হচ্ছে লাইসেন্সটাকে ক্র্যাক করা, মানে সফটওয়্যারটাকে ক্র্যাক করা, সফটওয়্যারটাকে ক্র্যাক করে দিয়ে দেয়। এটা হচ্ছে নাল। আর জিপিএলটা তো জেনারেল পাবলিক লাইসেন্স। ওই যে সফটওয়্যারের যে সফটওয়্যার তৈরি করছে, সফটওয়্যার তৈরি করছে সে আপনাকে একটা লাইসেন্স দিচ্ছে যেটা পাবলিকলি ইউজ করতে পারবে। তাহলে স্যার জিপিএল এও কি ভাইরাস থাকার সম্ভাবনা আছে? না, জিপিএল ভাইরাস থাকার সম্ভাবনা নাই। ভাইরাস থাকে, ভাইরাস থাকবে না। কেন? কেন থাকবে না? আপনি আবার জিপিএল এর ভাইরাস থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে? যদি সেই জিপিএল থিমটা বা থিমটা আপনাকে শেয়ার করতেছে, সে যদি থিমের মধ্যে ভাইরাস ইনক্লুড করে রাখে, তাহলে ভাইরাস থাকবে। জিপিআর আর নাল থিম এগুলো পাবলিকলি কিন্তু অনেক পাওয়া যায়। আপনি গুগলে যে কোনো থিম লিখে গুগলে সার্চ দেন, অনেক জায়গা থেকে ডাউনলোড করে অপশন পাবেন, বুঝছেন? কিন্তু সব জায়গা থেকে সেভ না, সব জায়গা থেকে সেভ না। আপনাকে দেখে শুনে সেভ জায়গা থেকে নিতে হবে থিমটা। সেটা আমি যদি ইচ্ছা করি, আমি যে আপনাদের থিমগুলো দিচ্ছি, আমি ইচ্ছা করলে আমি আপনাদের ভাইরাস ইনক্লুড করে দিতে পারি, কিন্তু আমি তো ভাইরাস ইনক্লুড করে দিব না আপনাদের, কারণ ভাইরাস ইনক্লুড করে দিয়ে তো আমার লাভ নেই। এগুলো হচ্ছে যারা হ্যাকিং এর কাজ করে, মানুষের ক্ষতি করতে চায়, বুঝছেন? মানুষের ক্ষতি করতে চায়, তারা এগুলো ইউজ করে, তারা এই কাজগুলো করে, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে স্যার নাল থিম আর জিপিএল থিম পুরো আলাদা? আলাদা বললেও ভুল হবে, এক বললেও ভুল হবে, দুটো একই জিনিস আর কি, সেম টু সেম এর মধ্যে বলা যায়, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে অবস্থা। বেসিক্যালি আমাদের নাল থিম গুলো ইউজ করে এগুলো কিন্তু কপিরাইট দেওয়ার সম্ভাবনা আছে, মানে যে কোম্পানিটা আপনাকে প্রোভাইড করতেছে বা যে কোম্পানির কাছ থেকে আপনি ফোন করতেছেন, নিচ্ছেন বা নাল করে নিচ্ছেন বা থিমে নিয়ে না নাল করতেছেন, তারা কিন্তু আপনাকে কপিরাইট দিতে পারে, কিন্তু জিপিএল যে দিচ্ছে সে কিন্তু আপনার কপিরাইটে কোনো করতে পারে না, আপনি অ্যাটেন্ড দিতে পারবেন না, বুঝছেন? বুঝতে পারছি স্যার। এরপরেও এরপরেও তারপরে দেখবেন যে জিপিএল লাইসেন্স ওয়ালা যে সিম গুলো আছে এগুলো অনেকে কিনতেছে। কেন কেনে এগুলো? এগুলো কেনার কারণ হচ্ছে তাদের কাছে একটা রিয়েল একটা থাকতেছে, কারণ এখন সফটওয়্যার তৈরি করছে, কষ্ট করে সফটওয়্যার তৈরি করছে, সফটওয়্যারটা আমরা যদি ফ্রিতে ইউজ করি কেমন একটা হয় না? অনেকে যে এখানে ইনভার্টার এলিমেন্ট যে সাইটটা আছে না, এখানে মান্থলি কিন্তু $24 দিয়ে করা লাগে, প্রতি মাসে $16 দিয়ে, প্রতি মাসে $16 দিয়ে পে করে এখান থেকে ডাউনলোডের এগুলো ডাউনলোড করা যায়। অনেকেই করে, চার পাঁচজন চার পাঁচজন মিলে এরকম একটা অ্যাকাউন্ট করে, চার পাঁচজন মিলে পেমেন্ট করে অ্যাকাউন্ট করে, বুঝছেন? করে এখান থেকে বিভিন্ন ধরনের এই এলিমেন্ট গুলো নিয়ে কাজ করে, বুঝছেন? তো এখানে তখন ইউজ করে চার পাঁচজন মিলে ধরে কাজ করে, চার পাঁচজন মিলে ধরে নেয়, তখন তারা কি চার পাঁচজন মিলে ইউজ করতে পারতেছে না। জি স্যার। আর এটা তো স্যার ট্রাস্টেড সাইট। কোনটা? হ্যাঁ, এটা তো ট্রাস্টেড, এটা তো ট্রাস্টেড সাইট। ডব্লিউপি
ডব্লিউপি হচ্ছে মানে ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স। ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স, কিন্তু ওয়ার্ডপ্রেসের যে এলিমেন্ট গুলো আছে এগুলো কিছু আছে পেইড, কিন্তু ওয়ার্ডপ্রেস তো ওপেন। ওয়ার্ডপ্রেস নিয়ে তো কোনো টাকা লাগে না। আপনি ওয়ার্ডপ্রেসে পেইড রিসোর্স দিয়ে না দিয়েও আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনি যদি চান আপনি পেইড কোনো ইউজ করবেন না, থিম প্লাগইন ইউজ করবেন না, তারপরেও কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। ফ্রি যে থিম প্লাগইন গুলো আছে এগুলোতে কাজ করতে পারেন, তাই না? ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স, কিন্তু ওয়ার্ডপ্রেসের যে এলিমেন্ট গুলো আছে, থিম বলেন প্লাগইন বলেন, এগুলো কিন্তু ওপেন না। এগুলো কিনে কিনে কাজ, এগুলো পেইড আর কি, সেগুলো কিনে কিনে কাজ করতে হবে, এই আর কি অবস্থা, বুঝছেন? আচ্ছা, আমার হচ্ছে তাহলে এই সাইটটা কে বানাবেন? কয়জন বানাবেন? হাত উঠান। কে কে ট্রাই করবেন? কালকে আমাকে দিবেন, কালকে বানাই দিবেন আমাকে। শুনতে পাচ্ছেন? 12 জন আছেন এখানে। এরকম একটা সাইট আমাকে বানিয়ে দিবেন কালকে। কে বানিয়ে দিতে পারবেন? স্যার আমি স্যার আপনি তো কাল থেকে বানাচ্ছেন, কতদিন বানাইছেন? আমি আমি স্যার গতকালকে স্যার ট্রাই করছিলাম স্যার। হয় নাই? কাজ হয় নাই? ট্রাই করছেন, কাজ হয় নাই? ওই ভাই কথা কই কই গেল? মনে হয় নেটওয়ার্ক প্রবলেম স্যার। এটা কি আমার প্রবলেম না ওনার প্রবলেম? আমি শুনতে পাচ্ছি স্যার ক্লিয়ার। আপনার প্রবলেম না স্যার। কেউ যদি এই সাইটটা কপি করে কালকে আমরা দেখাতে পারেন আমাকে, দেখায়েন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস স্যার, বলেন। স্যার কোন সাইটে ঢুকে স্যার ইন্সপেক্ট থেকে নাকি স্যার তার স্টাইল হুবহু কপি করা যায়? হ্যাঁ অবশ্যই। ইন্সপেক্টে আসবেন, আসার পরে স্টাইল ইন্সপেক্ট এলিমেন্ট করে এই জায়গায় এখানে তীরচিহ্নটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমি দেখাইছিলাম তো এটা। সিলেক্ট করে যে কোনো জায়গায় ক্লিক করবেন, এটা পুরো পুরো যে জায়গাটা সিলেক্ট হয়ে আছে, যেটা সিলেক্ট হয়ে আছে স্লাইডের এই জায়গাটা, এখানে এটা পুরো সিলেক্ট হয়ে আছে, এই জায়গাটা কপি ক্লিক করবেন। এখানে আসবে আপনার সিএসএস টা, এখানে আসবে এইচটিএমএল টা, বুঝছেন? এখানে এগুলো সব সিএসএস, এটা সব সিএসএস, আর এটা হচ্ছে এইচটিএমএল। তারপরে এইচটিএমএল টা এইচটিএমএল টা কপি করে দেন, সিএসএস সিএসএস টা কপি করে দেন, বাস আল্লাহ কথা তাহলে স্যার কপি হয়ে গেল। করে স্যার আমার ওয়েবসাইটে যদি স্যার আপলোড দিতে পারি তাহলে হুবহু স্যার এরকমই হয়ে যাবে। এই সাইটটা ওয়ার্ডপ্রেস সাইটটা জি স্যার। তখন তো ফাংশন অ্যাড হবে না, ফাংশন তো কাজ করবে না। তাহলে স্যার এখানে যেই লিংক গুলা আছে বা যে ছবিগুলো আছে ওটা যদি স্যার নিজের মতো করে আবার কাস্টমাইজ করে দেই তাহলে তো স্যার কাজ করবে, কারণ কোডিং এ তো চেঞ্জ হবে না। কোডিং চেঞ্জ বলতে এগুলো তো ইজি জিনিস। এগুলো আপনার ডেমো দেওয়াই আছে, সার্চের অপশন ডেমো দেওয়াই আছে। আর এগুলো তো প্রোডাক্ট, এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো তো সব প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্ট। আচ্ছা, আপনারা ওই যে যখন হয়তো ও কমার্স সেটিং করছিলেন না, জি স্যার। মনে করেন যে সেটিং এ যখন ও কমার্স সেটিং করছিলেন, সেটিং করার সময় দুটো অপশন ছিল, একটা ফিজিক্যাল প্রোডাক্ট, একটা ডাউনলোড প্রোডাক্ট, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো ফিজিক্যাল প্রোডাক্ট না দিয়ে দেন ডাউনলোড প্রোডাক্ট। ডাউনলোড প্রোডাক্ট দিলে তখন এই ডাউনলোড করা যখন প্রোডাক্ট আপনি আপলোড করবেন বা প্রোডাক্ট যখন আপনি দিবেন, তখন এই ডাউনলোড প্রোডাক্টের মতো করেই আপলোড হবে, বুঝছেন? বুঝতে পারছি স্যার। স্যার এটা আমি তখন দিছি স্যার, এটা পারবো, সমস্যা নাই। ঘরে বসে তো তখন এটা দিয়ে কাজ করছি। হ্যাঁ, তো যখন প্রোডাক্ট আপলোড করবেন না, ওই ডিজিটাল প্রোডাক্ট হিসেবে যখন দিবেন, তখন দেখবেন যে হ্যাঁ প্রোডাক্টটা এখানে হয়ে গেছে, এই মানে
ডাউনলোড অপশন চলে আসছে। তারপর কেউ যদি বাই নাও করে কিনে নেয়, ই কমার্সের মধ্যে যদি কিনে নেয়, কিনে নিলে সে ডাউনলোড করার একটা অপশন পাবে, ওখান থেকে ডাউনলোড করে নিবে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। আর এখানে আছে আপনার মেম্বারশিপের যে অ্যাড আছে, কোন মেম্বারশিপ প্লাগইন দিয়ে করছে, এটা সাবস্ক্রিপশন, এটা কোনো মেম্বারশিপ প্ল্যান, মেম্বারশিপ কোনো ইয়া দিয়ে করছে, এটা আলটিমেট মেম্বারশিপ প্রো হতে পারে, অথবা মেম্বারশিপ নামে যে অ্যাড আছে পেইড মেম্বারশিপ প্রো, ওটা দিয়ে হতে পারে। স্যার কালকে একটা জিনিস শিখলাম স্যার ঘাটতে ঘাটতে, কি জিনিস? সেটা হচ্ছে স্যার যে এই সাইটটা কি থিম, সরি স্যার, কি কি প্লাগইন দিয়ে তৈরি সেটা স্যার বোঝা যায় কিভাবে? ইনস্পেক্ট থেকে স্যার। ইনস্পেক্ট থেকে? জি স্যার, এটা কোথায়? কি খেয়াল করছিলেন স্যার? কোন জায়গায় দেখি একটু। আমি কালকে স্যার বের করলাম, ইন্সপেক্টে যান স্যার। গেলাম। হ্যাঁ স্যার দাঁড়ান, একটু দাঁড়ান স্যার, আমি একটু দেখে নিন। তারপর আহ, এটা এটা এলিভেটর দেওয়া আছে এটা? এটা না স্যার, আমি স্ক্রিনটা শেয়ার করি স্যার। হ্যাঁ করেন, শিখে আসতে কিভাবে প্লাগইন বের করা যায়। আমি কালকে ড্যাজলারে দেখছি তো স্যার, আমি ড্যাজলার থেকে দেখাই। আমি অন্য কোনো সাইডে ট্রাই করিনি, ড্যাজলারে দেখছি। এটা তো আমার তো এটার মতো করে কপি করতে হবে। তো আমি ইন্সপেক্টে গেছি, তারপর স্যার এই যে সোর্স, এখানে দেখি স্যার ডাব্লিউপি এর ফাইলগুলো চলে আসছে। আচ্ছা, তো আমি ডাব্লিউপি কন্টেন্টে গেছি, যে স্যার এই যে প্লাগইন, এই যে স্যার প্লাগইনের লিস্ট। এটা সব জায়গায় সব সিমে সব সাইডেই হবে। আপনি ওই সাইডে যান, ওইখানে পাবেন। আমি সাইডে দেখালাম না, ওইখানেও আছে এটা। তাহলে তো স্যার আমি প্লাগইনের লিস্টটা পেয়ে যাচ্ছি স্যার। হ্যাঁ, এখন আমি চিন্তা করতেছি স্যার যে এখানে থিম সবই তো স্যার আমি আস্তে আস্তে পেয়ে যাচ্ছি। সবই যদি পেয়ে, শুধু কাজ করতে হবে। এখন স্যার এই যে যদি স্যার এদের কোনো সিএসএস আমি কি স্যার নামায় কাজ করতে পারবো? এগুলা কি ডাউনলোড করবে? এটা যদি ডাউনলোড করা যায় তাহলে তো স্যার ধরেন যে সোনা সোহাগা। জি স্যার ফাটে ভালো। রাইট ক্লিক করে দেখেন তো ডাউনলোড করা যায় কিনা। স্যার এটা এলিমেন্ট কিট প্লাস ভেন্ডর, এটা কি স্যার? সোর্স ওটা ওই প্লাগইনের সোর্স ফোল্ডার, প্লাগইনের ফোল্ডার দেখাচ্ছে আবার। এক এক করে নামাতে বোধহয় হবে স্যার। এক করে নামাই দেন। এই যে স্যার সেভ অ্যাজ, ওটা না, ওটা সিএসএস ফাইলটা। স্যার হবে স্যার, ফাইল সেভ হচ্ছে, এক এক করে সব নামাতে হবে স্যার। নামার পর এক জায়গায় করতে হবে। আচ্ছা দেখি স্যার, কন্ট্যাক্ট ফ্রম 7, এটা স্যার হচ্ছে না, ফোল্ডার হয় না, ফাইল হয়। ফোল্ডার আর না। তাহলে স্যার একটা কিছু বের করেন যার মাধ্যমে আমরা ফোল্ডারটাও ডাউনলোড করতে পারবো। এটা এখন রিসার্চ করতে হবে। তাহলে স্যার পুরো সাইট আমরা নামাই ফেলবো স্যার, নেমে স্যার আপলোড দিয়ে দিব ওয়ার্ডপ্রেসে, তারপর স্যার আরাম করে স্যার চেঞ্জ করে দিব। হ্যাকার হয়ে গেলেন এখন। জি স্যার, হ্যাকার হয়ে গেছেন এখন। হ্যাকার হয়ে গেলেন না এখন, জি স্যার। সাইট হ্যাক করে ফেলতেছেন। আমি কালকে স্যার মাথা মানে চুল ছিড়বো এরকম অবস্থা স্যার, যে কোন প্লাগইন দিয়ে করছে, ওর মতো হয় না হয় না হয় না। পরে দেখি তো এখানে ঘাটি, কনসোলে ঘাটি। আমি যে কনসোলে আসছিলাম স্যার, এখান থেকে কনসোল থেকে স্যার কিছু বুঝি না, পরে মনে হলো সোর্সে কি আছে দেখি, দেখি স্যার যে প্লাগইন, তারপর হচ্ছে অন্যান্য ডাব্লিউপি কন্টেন্ট, ফুল ফোল্ডারটা এখানে। তারপর দেখলাম স্যার পেইড মেম্বারশিপ প্রো দিয়ে করছে, যদিও স্যার কোড ইউজ করছে, কোড তো পারি না। আমি বলছিলাম তো পেইড মেম্বারশিপ প্রো ইউজ করা এটা। এটা আপলোড ফাইলগুলো। জি স্যার, ওদের ছবি তো তাহলে স্যার এইচডি কোয়ালিটি আমি নামাতে পারবো। এই যে স্যার ড্যাশলার লোগো পিএনজি, একবারে এই যে স্যার সব। নারে ঘুরে সব বের করে ফেলছেন। জি স্যার,
এই যে স্যার দেখা যায় জেপিজি ফাইল স্যার, দেখি ডাউনলোড দিয়ে দেখি স্যার। কপি লিংক অ্যাড্রেস, কপি ওপেন লিংক আগে লিংক কপি করেন, কপি লিংক এই করে যে কপিটা কপি লিংকে পাবেন। সেভ অ্যাজ ডাইরেক্ট নাই। আচ্ছা 3 এসআর কি আছে? হ্যাঁ হ্যাঁ, কোজি কয়টা রিহাবের রিকোয়েস্ট যাবো, রাইট, রিকোয়েস্ট ডেমো তৈরি করে এটা 3 নাম্বার ডেমোটা, প্রথম থেকে 3 নাম্বার ডেমোটা এটা রিকোয়েস্ট। তাহলে স্যার আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি স্যার ওই ওয়েবসাইট সম্পর্কে। এগুলো ঘাটলেই পারা যায়, এই জন্য তো আমাকে থ্যাঙ্কস দেওয়া দরকার নয়। কিন্তু স্যার তাও তো ড্যাশদারের মতো বানাতে পারতেছি না। এই যে স্যার আমাকে কাজ কি দিছে দেখেন, এই অডিশনে আসলে থিম কি ইউজ করছে, এটা ডেজার্ট থিম, ড্যাশদার কি স্যার থিমের নাম? থিম বানাইছে, ওটা কাস্টমার থিম বানাইছে, বানিয়ে ইউজ করছে। সেটাই চিন্তা করি স্যার। এই যে ওদের ফিল্টার আছে স্যার, এই যে এই সাইডে বাম সাইডে, আর আমাকে বলছে যে মানে আমি যেটাতে কাজ করছি ওখানে ফিল্টার আছে স্যার উপরে, সার্চ বাটন আর ফিল্টার। তো আমাকে বলছে না বামেই নিবে। আমি স্যার উপর থেকে আর বামে নিতে পারি না, এটা নিয়ে স্যার মাথা নষ্ট হয়ে গেছে। এগুলো সব ঠিক করছি, কিন্তু আমি এখান থেকে আর বামে নিতে পারি না। এটা কোড জানা লাগবে, কোড না জানলে তো হবে না। তবে সাইটটা তাহলে ডিজাইন করে ফেলবেন, ঠিক আছে, আরো ঘাটাঘাটি করেন, আরো শিখেন, বেশি বেশি করে ডিজাইন করেন। এটা বের করেন থেকে সাইটটা কোন কোন প্লাগইন দিয়ে তৈরি করা, আবার স্ক্রিন শেয়ার দিব স্যার? ওটা বের করেন, বের করে বলেন কোন কোন প্লাগইন ইউজ করা হয়েছে, তা সবাই শুনতে পাবে। লিস্ট করে ফেলছি স্যার। হ্যাঁ, স্যার আপনি কি লিংক দিবেন কোনো? মেসেজ বক্সে দেখেন লিংক দিতে একটা। এটা কি স্যার আপনার সাইটটা নেটের মতো বানাবেন? কোনটা? এটা হলো সাইট বানাবো, বানিয়ে থিম প্লাগইন ডিলিট করব। সবই একটু স্যার এর মধ্যে একটা থিম আমি স্যার এর মধ্যে একটা প্লাগইন আছে স্যার, স্ম্যাশ লেজি লোডার। ও না, এটা না সরি স্যার, এটা না। থিমটা আমি দেখি স্যার, থিম কি নিছে? থিম আরে ভাই, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, আপনি মেসেজ দেন। ডাব্লিউপি কন্টেন্ট ঠিক আছে, ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে থিম স্যার, এটা রিহাব থিম স্যার। হ্যাঁ, রিহাব থিম ইয়েস, পারি স্যার। প্লাগইন, প্লাগইন স্যার দেখি, প্লাগইন স্যার ডাব্লিউপি সামিট। ডাব্লিউপি সামিট। জি স্যার। স্ক্রিন শেয়ার করেন, আমরা একটু দেখি, শেয়ার করেন। এই নামে কোনো প্লাগইন আছে নাকি আগে, এটা কোন স্যার? আছে আছে। তাহলে তাহলে ঠিক আছে স্যার, দাঁড়ান স্ক্রিন শেয়ার কেমনে করে, এটা তো ভুলে গেলাম। এই যে স্যার প্লাগইন স্যার ডাব্লিউপি সামিট। সামিট না, আর এই স্ম্যাশ করে স্ম্যাশ। আর এই যে স্যার রিহাব, রিহাব
প্লাগইন আছে ডব্লিউপি স্ম্যাশ, ওটা হচ্ছে ইয়া করার জন্য। ওইটা হচ্ছে আপনার সাইডে যে এই পিকচার স্যার গুলো আছে না, স্ম্যাশ লেখা আছে স্যার। স্ম্যাশ লেজি লোড, এটা হচ্ছে সাইডের যে পিকচার গুলো আছে, পিকচার গুলোকে অপটিমাইজ করে, অপটিমাইজ করার জন্য ইউজ করে এই প্লাগইনটা স্ম্যাশ প্রো। আর কোনো প্লাগইন? স্যার প্লাগইন আর কোনো শো করতেছে না স্যার এখানে। আর থিমটা স্যার শো করতেছে এখানে, থিমের নামটা মনে হয় স্যার কোনো কারণে সবকিছু কাস্টমাইজ করেই করছে। scanweb.net এ যান, scanweb.net, এখান থেকে দেখেন প্লাগইন দেখতে পাবেন। কোনটা স্যার? scanweb, scanwp.net। স্যার আমি বুঝতে অথবা পারতেছি না, আপনি অথবা কন্ট্রোলটা নেন এটা স্যার। দেখতে পাইতে পারেন, ডব্লিউপি থিম ডিরেক্টর, ওখানেও দেখতে পাইতে পারেন। ও এখানে ডাব্লিউপি। এখানে দুটো প্লাগইন দেখাচ্ছে, একটা হচ্ছে রকেট আর একটা হচ্ছে স্ম্যাশ প্রো। আর সাইটটা আচ্ছা মেক করছে হচ্ছে এলিমেন্টর দিয়ে, বুঝছেন? সাইটটা যে হোম পেজটা আছে না, হোম পেজ ডিজাইন করছে এলিমেন্টর দিয়ে। সেটা কি আপনি বুঝলেন স্যার এলিমেন্টর দিয়ে করা? ইন্সপেক্টর যান, দেখেন এলিমেন্টরের এলিমেন্ট শো করতেছে, কোডিং ক্লিয়ার আছে। আপনার ল্যাপটপে চার্জ নাই? এগুলো স্যার বুঝতে পারবো, কোড আগে শিখি, কোড না শিখলে এগুলো বুঝবো না স্যার কার মধ্যে আসলে কি করছে। এই যে রিহাব থিম স্যার স্যার, এখানে আমি স্যার গতকালকে ট্রাই করছিলাম স্যার। থিম ফরেস্ট থেকে নেওয়া স্যার। আরেল ভাই, হচ্ছে হচ্ছে কি কাজ হচ্ছে হচ্ছে স্যার? হচ্ছে কাজ চালিয়ে যান, হচ্ছে। কাকে ফোন আমার ফোন নাকি? না স্যার আমার ফোন আসছিল। হতে পারে স্যার, এলিমেন্টর প্রো আমার, আমি তো অত এক্সপার্ট না স্যার। টু কলাম, হতে পারে স্যার এলিমেন্টর দিয়ে করা, মানে আমি বুঝতেছি না। এলিমেন্টর স্যার এলিমেন্টর যা তো করা স্যার সেটা স্যার বুঝছে, কিন্তু স্যার হেডার ফুটারটা স্যার ঠিক মতো স্যার মেক করতে পারি না স্যার। যে মেনু গুলা স্যার এই লোগোর নিচে স্যার চলে গেছে, আর এইগুলো ওইটা স্যার প্রবলেম হচ্ছে। হুম।
আজ আপনাদের কয়তম ক্লাস আপনাদের? ছিচল্লিশ না 47 সম্ভবত। আপনারা 46তম ক্লাস না? সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? ইনফো 20 প্লাস, এটা তো সাইট। এই সাইটটা আমি আজকে ডিজাইন করব, ফুলটা ডিজাইন করব। ডিজাইন করে ওই সাইটের মধ্যে একটা ব্লগ সাইট দেওয়া আছে, একটা ব্লগ সাইট করা আছে। এটাতে আমি পুরো সাইটে ফেলাই দেবো, পুরোটা সাইট। ইনফো 20 প্লাস।
স্ক্রিন দেখা যায়? এখান থেকে আমি ডাটাবেস কোনটা দেওয়া আছে ওটা দেখে নিচ্ছি। ইনফো ডাটাবেস এখানে ডেট করে দিচ্ছি। এটা হচ্ছে ডাটাবেস ইনফো। ডাটাবেস কি যায়? সেপারেট একটা আবার সেপারেট এসে ওয়ার্ডপ্রেস ইনস্টল। এটা ভার্সন যেটা তো থাক ইনফো 20 প্লাস ডব্লিউ ফাঁকা অ্যাডমিন এবং পাসওয়ার্ড। শেয়ারটা একটু অফ করলাম, আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এটা এখন অ্যাডভান্স অপশন আসলে এখান থেকে আপনাদের যে ডাটাবেজের নাম এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন। অ্যাডভান্স অপশনে এখানে ডাটাবেজের নাম চেঞ্জ করতে পারবেন। আমি চেঞ্জ করতেছিলাম যেমন আছে যেমন থাকে। বাস হয়ে গেল আমাদের সাইট ডাটা তৈরি। আমি কোন থিম দিয়ে সাইটটা তৈরি করব? কোন থিম তৈরি করবো? সাপোজ আমি নিউজ পেপার থিমে দেখি একটু। নিউজ পেপার থিম যেহেতু ব্লগ সাইট তৈরি হচ্ছে, নিউজ পেপারটা বেটার হবে, কি বলেন? তেমন কোন লোক ডেমো আছে? বুঝছেন আমার কথা? কারেন্ট চলে জি গেছে। স্যার। কারেন্ট চলে গেছে আমার এখানে। এই জন্য নেটওয়ার্ক ড্রপ আসছে।
নিউজ পেপার থিমের ডেমো গুলো দেখি, এখানে ডেমো কোনো চুজ হয় কিনা বা চয়েস হয় কিনা, এর মতো অ্যাফিলিয়েট করার মতো, একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করার মতো দেখেন তো কোনো চুজ হয় কিনা। রোমানিয়া নিউজ প্লেসার গ্যাজেট প্রো, গ্যাজেট প্রো তো দেখি। আসতে রে ভাই, গ্যাজেট প্রো লন্ডন নিউজ, রেট্রো ব্লগ, লাইভ নিউজ। আমি একটা একদিন মানে পছন্দ করে রাখছিলাম কিন্তু মনে নেই ওটা আমার কোনটা বন্ধ করেছিলাম। কোভিড স্ট্যাটস প্রো, আমরা পছন্দ করে দেন দেখি একটা আমাকে। সবাই কোনটা সাজেস্ট করেন? বুটমেট, আর্ট ম্যাগাজিন, ক্লাসিক প্রো, বিউটি। দেখেন কোনটা ভালো লাগতেছে, দেখেন একটু। কোভিড-19 করোনা, লেটেস্ট নিউজ। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। একটা সাজেশন দেন না। আচ্ছা, থিমটা আমি আপলোড দিয়ে যাবে। ওইটার মতো করে বানাবেন স্যার। ওটার মতো করে আমি একটা ব্লগ সাইট তৈরি করব, আপনারা প্রোগ্রামে তৈরি করব। বলছিলাম একটা প্রজেক্ট, পুরো একটা সাইট তৈরি করে দেখাবো, তৈরি করে দেখাই। গ্যাজেট, লাইভ নিউজ, কোনটা দেওয়া যায়? গুরমেট প্রো,
এটা দেবো দেন তো। কি স্যার ডেমোটা? হ্যাঁ ডেমোটা দেন স্যার। এর থেকে স্যার এটা বেশি ইজি বিজি মনে হচ্ছে, এর থেকে স্যার ইজি কিছু নাই? স্যার এটি কি কমার্সের ডেমো স্যার? না না ব্লক সাইডে। ব্লগ এটা দেবো না আদার্স কোনো ডেমো ম্যাগাজিন নাই। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমাইছিলেন নাকি? না স্যার, কাজ করতেছিলাম একটু। আপনার অ্যাকাউন্ট ঠিক আছে সবাই? জি ভাই। অ্যাকাউন্ট ঠিক আছে? অ্যাকাউন্ট হ্যাঁ ভাই ঠিক হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। ভাই মিলাদ দেন নইলে কিন্তু ঝামেলা হবে না মিলাদ আমার। তো এখনো মিলাদ দেওয়ার কোনো কিছু নাই ভাই। এখন তো কাম হয়ে গেছে। টাকা টাকা খাওয়া হয়েছে, ক্লায়েন্ট রিভিউ টিভিউ সব দিয়ে গেছে, এখন বললো তো টাকা ফেরত দাও। কি বলেন স্যার? হ্যাঁ তাহলে এখন কি হবে? এখন আর কি হবে, দেখি কি হয়। এখন ফাইবারের কাছে আপনার কমপ্লেন দিলে হবে না, যেহেতু রিভিউ সবই দিয়েছে? ওটাই করব, কমপ্লেন সাপোর্টে কথা বলবো লাগবে। কোন দেশের বাইরে ভাই এটা? আমেরিকা। আমেরিকার মানুষের তো ভুল হয়। ভালো খারাপ সব জায়গায় আছে ভাই, একটু কম একটু বেশি আর কি। এইসব কথা শুনলে তো আপনার মানে কি নষ্ট হয়ে যায়, আগ্রহ নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে নষ্ট হয়ে তো কাজ নাই, কারণ পেট চালাইতে হবে, বুঝছেন? জি স্যার। এর মধ্যে আর আইডিটা স্যার ওইরকম $200 কাজ কত আসবে আইডি ঠিক থাকলে? ভাই তো কড়া একটা কথা বলেছেন স্যার। আজকে কমার্সের কি করবো স্যার ইনশাআল্লাহ? আমি গসিপ আর হচ্ছে গসিপ লাইভ নিউজ, এটা না, এদের মধ্যে কোনটা দিব আপনারা চয়েস করে বলেন। স্যার সবগুলো সুন্দর লাগছে মনে হচ্ছে আমার কাছে। গসিপ আর হচ্ছে ওয়েব লাইভ নিউজ। স্যার ব্লগ নিউজ গুলো স্যার সবগুলো সুন্দরই লাগে স্যার। সকলে সুন্দরই লাগে, একটু সুন্দর লাগে না। স্যার ই কমার্সের প্রোডাক্ট আপলোড দিতে খুব ঝামেলা নাকি স্যার? হ্যাঁ ই কমার্সের প্রোডাক্ট আপলোড দিতে কতক্ষণ লাগে স্যার? কতক্ষণ লাগে? 5 মিনিট। একটা একটা আপলোড দিতে স্যার? ওটা রাখতে দিলেন 5 মিনিট লাগে। মানে স্যার একটা প্রোডাক্ট তাই তো? হ্যাঁ ও বলেন কোনটা দেবো, বলেন কোনটা দেবো। স্যার এটা সুন্দর লাগছে স্যার। গসিপ এটা কি থিম স্যার? এটা নিউজ সেভার? দেখতে পান। নিউজের কাজ তো স্যার দেখাইছেন স্যার, আপনি দেখাইছেন না এর আগে? হ্যাঁ আবার দেখাবেন? ফুল সাইট তৈরি করে দেখে, ও আমার সাইট তৈরি করতে তৈরি করে দেখাবো। গসিপ গসিপ কনসেপ্টে দিলাম, সে তো বলতেছেন না, তবে সাজেশন দেন, তবে সাজেশন দিচ্ছেন না। ডট ভেরি প্রবলেম। স্যার এটা তো সুন্দর লাগছে। সেকশন টেকশন স্যার অতিরিক্ত বড়, অনেক অনেক। গসিপ দিলাম, অ্যাক্টিভেট প্লাগইন।
আর আজকে আমার খুব বায়ার রিকোয়েস্ট আসতেছে। অনেকদিন পরে পাইছেন তো, খারাপ পাইছেন তো জেলখানা থেকে, এই জন্য অনেক অফার দিচ্ছে বুঝছেন। একদম ভরায় দিচ্ছে স্যার, 1টা থেকে আসা শুরু হয়েছে, মানে 9টা 10টা করে আসতেছে। হয়তো বলে অনেকদিন পরে জেলখানা থেকে খারাপ পাইছেন তো। শুধু সেন্ড করান ভাই, শুধু সেন্ড করান। 5টা করে ফেলছে অলরেডি স্যার। ওরে বাবা, করার কাম সেরে ফেলেছেন। আশা করছেন আরো করে ফেলেন বাকিগুলো। করে ফেলবো সব। স্যার আপনার ওই সাইডে ফার্স্ট পেজের কাজটা শেষ করছি স্যার। কমপ্লিট করছেন? স্যার ওই যে মেগা মেনুটা প্লাগইনটা তো স্যার ওইটা পাইলাম না, ওই জন্য মেনুর কাজটা খালি বাদ আছে, তাছাড়া মোটামুটি করে ফেলছি। আজকে একটু করলেই শেষ হয়ে যাবে মেনুটা। লিখে দেন তো। স্যার দিচ্ছি। স্যার খালি একটা পেজ করছি কিন্তু স্যার, ফার্স্ট পেজটা খালি। প্রসিড হয়ে গেল। এদের প্রো প্রসিড প্রো এখানে যদি প্রো আছে। সব পেজ দেখিয়েন, সব পেজের ডান দিকে বাম দিকে আছে ক্যাটাগরি গুলো শো করা আছে। এই কাজটা যদি আসে তাহলে ওয়ার্ডপ্রেসে কাজটা করে নেয়, ওয়ার্ডপ্রেসে কাজটা করে নেয়, সবাইকে লাগাই দেবে একটা কাজ, এই কাজটা করার জন্য। 30,000 টাকা বাজেট ওয়ার্ডপ্রেসে। বাজেট ভাই স্যার মেনুর কাজটা করা লাগবে না স্যার, কি দেব কিভাবে করবো স্যার? পেজ গুলো ঠিক করে তারপর দেখেন মানে এমনি চলে আসবে। স্যার ওটা পেজগুলো ঠিকঠাক করবো, আজকে রাতের মধ্যে শেষ করবো। এই প্রেজেন্টেশন ক্লায়েন্টকে দিয়েছি। Can design your website. WordPress, Shopify, e-commerce site, PHP Laravel, manual coding, WordPress কি? WordPress is ready with CMS. WordPress জন্য কি কি লাগবে? ডোমেইন এন্ড হোস্টিং। কোনো এক্সট্রা কস্ট নাই, এই যে এটা মেইনটেইন করতে পারবে।
সাইট ডিজাইন কস্ট 15 থেকে 20,000 টাকা। টাইম সময় দরকার 5 দিন, 5 থেকে 6 দিন। এরপরে শপিফাই, এই প্রেজেন্টেশন দিয়ে এটা দিয়ে পাঠাই দিচ্ছি। এই প্রেজেন্টেশনটা লাগবে স্যার। এরপরে হচ্ছে শপিফাই কি করলে কি কি হবে, পার মান্থ কস্ট 29 থেকে $29, $79 আর $299 to check price this link দিয়ে দিয়েছি। you can maintain it yourself, নিজে মেনটেন করতে পারবেন। এরপরে এটা কস্টিং করবে 15 থেকে 20,000 টাকা। টাইম দরকার 5 থেকে 6 দিন। এরপর আছে পিএইচপি লারাভেল, ম্যানুয়াল কোডিং করে সাইট তৈরি করা। সিএমএস তৈরি করব নিজে কোডিং করে, ওয়েবসাইট ব্যাকএন্ড এন্ড ফ্রন্ট এন্ড, মেড বাই ডোমেইন এন্ড হোস্টিং। আচ্ছা এখানে দেখেন সবাই কোনো হোস্টিং কিনতে হবে না, অনলি একটা ডোমেইন কিনলেই হবে। স্যার জি স্যার। পিএইচপি লারাভেল ম্যানুয়াল কোডিং, ডিজাইন সিএমএস ম্যানুয়ালি, মেড বাই ডোমেইন এন্ড হোস্টিং, no need any hidden cost or charge, you can maintain it yourself. Design cost 45 থেকে 50,000 টাকা। সময় দরকার 25 থেকে 30 দিন। এখানে আরেকটা জিনিস আমি মেনশন করা আছে, I will design a CMS by manual coding, design your website backend and frontend। এখানে একটা জিনিস লেখা ছিল, এখন নাই কিন্তু এটা সেভ করার পরে কাটিয়ে গেছিল। লেখা ছিল design your website backend and frontend like your demo, as like you স্যার। তারপরে শেষ, তারপরে অল সার্ভিস ইনক্লুড 1 year সাপোর্ট, 1 বছরের সাপোর্ট পাবে সে। সাইডে কোনো সমস্যা হয়, কোডিং এর কোনো সমস্যা হলে 1 বছরের সাপোর্ট পাবে। থ্যাঙ্কস ফর কন্টাক্ট উইথ আস, এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট যে সেক্টরটা আছে আমাদের এজেন্সি। স্যার স্যার যারা হচ্ছে যে ক্লায়েন্টরা নক করে তাদেরকে এইভাবে এয়ারটা দিয়ে দেওয়া হয়। খুব সুন্দরভাবে সব ডিটেইলসে বলা আছে। প্রয়োজনে আরো বেশি তো ডিটেইলস বলা নেই, আরো ডিটেইলসে বলা লাগবে, ডিটেইলস বলা যায়। এরপরে যদি কেউ জানতে চায় আসলে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টটা কি জিনিস, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট কি জিনিস, একটা সাইট আছে স্লাইড শেয়ার নামে একটা সাইট আছে। স্লাইড শেয়ার নাম শুনছেন? স্লাইড শেয়ার, হ্যাঁ স্যার। স্লাইড শেয়ার, স্লাইড শেয়ার যাবেন, এখানে দেখবেন অনেক স্লাইড আছে, এরকম অনেক স্লাইড। এখানে ওয়েব ডিজাইন থেকে সার্চ দেন, জিএসআইডিএম ওয়েব ডিজাইন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন। দেখেন রেসপন্সিভ ওয়েব ডিজাইন তিনটা ওপেন করলাম। এটা হচ্ছে স্লাইডার, ঠিক আছে? স্লাইডার ফুল পেজ করে নেই, দেখেন একের পর এক আসতে যায়। যেটা স্লাইডার অ্যাড করে নাই, কি দিয়েছে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইনে? প্যারাডোনার ছবি দিয়ে দিয়েছে। ম্যারাডোনা ম্যারাডোনা। এটা বিশ্বকাপ নিয়ে এসে স্যার হাত দিয়ে গোল দিয়ে শালা। রেসপন্সিভ ওয়েব ডিজাইন, রেসপন্সিভ ওয়েব ডিজাইনে কি জিনিস দেখেন দেখা দিচ্ছে, এখানে সুন্দরভাবে বোঝা দিচ্ছে। ওয়েবসাইট 188টা না 86টা, 88টা এখানে স্লাইড দেওয়া অ্যাড করা আছে। slideshare.net স্লাইড শো, এরপরে আরো স্লাইড শো পাবেন, 39টা আছে। আরো স্লাইড শো পাবেন আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন ওয়েব ডিজাইন, DESIGN ওয়েব ডিজাইন প্রেজেন্টেশন, স্লাইড শেয়ার, স্লাইড শো, অনেক প্রেজেন্টেশন ডাউনলোড করতে পারবেন। পাওয়ারপয়েন্ট টেমপ্লেট, ওয়েব ডিজাইন পাওয়ারপয়েন্ট টেমপ্লেট। গুগলে এমন একটা জিনিস, এমন একটা জায়গা যেখানে মৃত্যুর ওষুধ বাদে বা মৃত্যু থেকে একটা মানুষকে জীবিত করা যাবে এই ওষুধটা বাদে সব ধরনের চিকিৎসা আছে।
গুগল এমন একটা জিনিস, এমন একটা জায়গা, এরকম অনেক প্রেজেন্টেশন আছে, লাগলে প্রেজেন্টেশন গুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, টাকা পেড করা লাগবে না, স্যার ফ্রিতে অ্যাকাউন্ট এগুলো করলেই হবে। স্লাইডার কি ফাইবার মেসেজে শেয়ার করা যায় স্যার? স্লাইডারটা আপনি করতে পারেন, ফায়ার রিকোয়েস্ট আছে না, জি স্যার। ফায়ার রিকোয়েস্টে গিয়ে স্লাইডার দিয়ে দিতে পারেন, স্লাইডার দিয়ে সুন্দর করে করতে পারেন। অথবা যারা আপনারা ইউটিউবে মার্কেটিং করবেন আপনাদের নিজের ব্র্যান্ডিং নিয়ে, তারা এটা স্লাইডার করে স্লাইডার বানিয়ে, পাওয়ারপয়েন্টে স্লাইডার বানিয়ে ওটা ভিডিও আকারে তৈরি করতে হবে, ভিডিও তৈরি করতে হবে, ভিডিও তৈরি করে এতে আপলোড করতে পারেন ইউটিউবে আপনার চ্যানেলের মধ্যে, বিস্তারিত জিনিস দিয়ে যে আপনি কেন ওয়েবসাইট ডিজাইন করবেন, কেন ওয়েবসাইট ডিজাইন করতেছেন, স্লাইডার বানাবেন, স্লাইডার বানিয়ে মার্কেটিং, নিজের মার্কেটিং করেন, তাহলে ওইখান থেকে কিন্তু কাস্টমার কিন্তু আসতে পারে আপনার। ঠিক আছে, জি স্যার। এটা প্রেজেন্টেশন গুলো লাগে, অনেক সময় ক্লায়েন্টরা চায় যে আমি কোনটা কস্টিং দিতে যাচ্ছি, এটা চায়। এটা হচ্ছে গেল তো আপনার ওয়েবসাইট ডিজাইনের প্রেজেন্টেশন। আর একটা প্রেজেন্টেশন তৈরি করা আছে, এটা তো নাই, যে আমার ডেস্কটপে তৈরি করছে, এটা ওটা আমি তৈরি করিনি, তৈরি করছে আপনার আমাদের যে এসইও এক্সপার্ট আছে সে তৈরি করছে। এসইও একটা সাইট এসইও করতে, র‍্যাঙ্ক করতে প্রতিদিন কতগুলো খরচ করতে হবে, কেমন ব্যাকলিংক করতে হবে, কেমন প্রোফাইল লিংক ক্রিয়েট করতে হবে, কেমন হচ্ছে আপনার ওটা দিয়ে ইকরাম ভাই করেছে স্যার, মেবি যে ইকরাম ভাই করেছে না স্যার? না একদম ভাই নেই। ইকরাম ভাই একটা করে দেখলাম, এজেন্সি দেখলাম, উনি এজেন্সি বলছে মনে হয় নাকি এসইও। একদম ভাই হ্যাপি ফ্রিল্যান্সিং এর যেটা আছে ওটা তো উনি নিজেই করে, ওয়েব ডিজাইনের যে যেটা আছে ওটা আমি ইউজ করি। ও ও এটা আমাদের আমাদের এজেন্সি, ওটা বিদেশি, ও ওইটা ডিটেকের ওইটা তো অন্য এজেন্সি তাই তো স্যার? ছবি তো মনে হয় দেওয়া আছে ডিটেকের। নিশডেক। হ্যাঁ, এটা মেয়ে এসইও এক্সপার্ট মেয়ে একটা। ও এই এজেন্সির মধ্যে এটা করা আছে, যোগ করা আছে, বুঝছেন? কাস্টমার স্যাটিসফ্যাকশন। আর এটা কি ইফেক্ট দিছে? কোনটা? এটা জি ওয়াটার স্যার। ইফেক্ট। অস্থির। ওয়াটার ইফেক্ট। আরেকটা আছে আগুনের ইফেক্ট, বুঝছেন? মাউস নাড়লে আগুন লাগে। ভালো লাগলো স্যার সিস্টেমটা। আগুন। ওটা আমি ইফেক্টটা বাদ দিয়ে এটা ইফেক্ট দিই, ওয়াটার কুল ইফেক্ট। এটা কাজটা শেষ করব, কাজটা শেষ করে ফেসবুকে মার্কেটিং করব, এটা হচ্ছে না। তো ভালো একটা নিউজ পাইলাম বারোটার কাছ থেকে, যদি ফাইবার এরকম কোনো সিস্টেম করে অ্যাড দিয়ে চালু হয়ে গেছে অলরেডি মেবি। ঠিক আছে, যদি অ্যাড দিয়ে কাজ নেওয়া যায় তাহলে রেডি থাকেন, কয়েক কোটি কাজ করবেন আপনারা রেডি থাকেন। স্যার আপনার ওই আপনি অ্যাড দিলে স্যার আপনার হলো গিগ স্যার ফাইবারে স্যার ওই যে গিগ প্রথমে র‍্যাঙ্ক করবে স্যার। স্যার আপনি স্যার অ্যাড দেন স্যার, আমরা স্যার কাজ কাম করব না স্যার একটু। তো বললাম আপনারা রেডি থাকেন, তাহলে যদি এরকম সিস্টেম থাকে রেডি থাকেন, কয়েক কোটি কাজ করবেন, কাজ এনে দেবো। জি স্যার, কাজ স্যার মানে স্যার এখনো স্যার মানে ওইভাবে না শুরু হয়নি স্যার, তবে মাসখানেক ভিতরে স্যার শুরু হয়ে যাবে একদম ঠিকঠাক ভাবে। হ্যাঁ স্যার আপডেট চলছে, এই আপনার আপডেট চলছিল না ফাইবার এতদিন ধরে, শুধু এটার জন্য স্যার এতদিন ধরে আপডেট চলছিল। দেখ আপডেট আনুক, কেমন আপডেট নিচ্ছে আনুক, সমস্যা নেই, আমরাও রেডি। জি স্যার ইনশাআল্লাহ। জি স্যার। ভিডিও তৈরি করে রাখছি, বুঝছেন? ভিডিও তৈরি করে রাখছি, ভিডিও এখন আপলোড দেবো, এটা আর হচ্ছে না। সময় সংকট। এটা হচ্ছে মার্কেটিং ডেভেলপমেন্টের, সেলস এন্ড মার্কেটিং, এসইও। স্যার প্রিয় ভাইয়ের কি দায়িত্ব স্যার? এখানে দিছিলাম, এখানে এলিমেন্টের প্রো এক্সপার্ট। ব্যারিস্টো তৈরি করতেছে, ব্যারিস্টো ছবি আসবে কয়েকদিনের মধ্যে, দেখতে পাবেন ছবি বানায়।
প্যারিস্টো। ওকে স্যার। এই হচ্ছে অবস্থা। রেডি হন আপনারা। আচ্ছা ভালো কথা, আরেকটা জিনিস হঠাৎ করে মনে হইলো, এই যে বলছিলাম আমি, বলেন তো কি করতে হবে, বলতে পারেন কিনা? আচ্ছা জানা নেই তো স্যার। এই যে উপরে দেখেন লেখা আছে এখানে ইনভ্যালিড এপিআই কে। যে এপিআই কেটা এখানে আছে, থিম প্যানেলে গিয়ে লগ ইন, সাইন ইন, জয়েন, কেটা আছে, সে কেটা এখানে ম্যাচ করতেছে না। কেটা আমার ম্যাচ করতে হবে, এই যে লিঙ্কটা আছে, লিঙ্কে গেলে পাওয়া যাবে এটা। লাইসেন্স, প্রাইসিং, অনেক কিছু দেখাচ্ছে এখান থেকে। আমার এপিআই এর দরকার নেই এখানে, এপিআই এর কোনো দরকার নেই, কারণ আমার তো এপিআই এখানে কোনো কাজ করবে না। এপিআই কে কোনো কাজ করবে না আমার এখানে, সো এপিআই এর কোনো দরকার নাই। এপিআই এর অপশনটা কোথায়? ফুটার, অ্যাডস, টেমপ্লেট, পোস্ট, ব্লগ, হেডার টেমপ্লেট। হেডার টেমপ্লেটে এসে এখান থেকে এপিআই যেটা দরকার দেখাচ্ছে এখানে, আমার এপিআই এর দরকার নেই কোনো, এপিআইটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এরপর এখানে যে যেগুলো দেখাচ্ছে এগুলো আমরা এডিট করবো, ড্রাগ অ্যান্ড ড্রপ এডিট করা যাবে। তারপর তো এখন কোনো এডিট করতে হবে না, এপিআইটা বাদ দিলাম এখান থেকে, বাদ দিয়ে আরে এপিআই ওয়ারেন্টি নাই আর। হ্যাঁ, এখন আমাদের আমরা অ্যামাজন থেকে প্রোডাক্টটা নিব, ডিটেলস নিব অ্যামাজন থেকে। অ্যামাজন থেকে প্রোডাক্টের ডিটেলস নেওয়ার জন্য আমরা অ্যামাজনের যে একটা ইয়ে আছে, ওজন একটা প্লাগইন আছে না, ওজন, ওইটা নিয়ে আমরা কাজ করি। ওইটা দিয়ে দেখি কাজ হয় কিনা। অ্যাফিলিয়েট করার জন্য, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, ওজন কোথায় এখানে, ওজন 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 ওজন, এটা ওজন। এটা হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্লাগইনটা। থিম কিন্তু আমাদের অ্যাক্টিভ করা নাই, ঠিক আছে? থিম অ্যাক্টিভ করে নেই, আমরা তো থিম অ্যাক্টিভ করতেছি না, পরে করবো এটা। আমার যে প্লাগইনটা দিয়ে কাজ হয় কিনা এটাতে, এটাকে ট্রাই করবো। আমি এখান থেকে ক্লাসিক রুটের প্লাগইনটা ইনস্টল করে নিলাম।
প্লাগইনটা would not be installed format unable to directory record signature এখন সেটা হবে হয়েছে অ্যাক্টিভ প্লাগইন আচ্ছা ওজনের মধ্যে যখন কাজ করছিলেন তখন ওজন সেটআপ করার সময় একটা অপশন দেখতে পেয়েছিলেন লেখা ছিল আপনার স্টোরটা কি ব্লগ সাইট বা নিউজ পেপার এরকম সাইট এরকম কোন দেখতে পেয়েছিলেন দেওয়া ছিল দেওয়া ছিল কি স্যার খেয়াল করেছিলাম না তো স্যার। খেয়াল করেন নাই ই-কমার্স সাইট ই-কমার্স প্লাগইনটা অ্যাক্টিভ করা নাই ই-কমার্স প্লাগইন অ্যাক্টিভ করতে বলতে স্যার করলাম নো প্রবলেম স্যার নিউজ পেপার থিমের মধ্যে ও কমার্স প্লাগইন নিউজপেপারের মধ্যে ই-কমার্স প্লাগইন স্যার এটা কি কি রিলেটেড সাইট হবে স্যার নিউজ নিউজ ব্লগ এখানে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিব ও আচ্ছা স্যার ওজন আমাদের সেটআপ হয়ে গেছে ওজন সেটআপ হয়ে গেছে অ্যামাজন প্রোডাক্ট ফার্স্ট সেন্স লগ এর উপরে দিয়ে কোনো ইম্পর্টেন্ট নোটিশ আছে কিনা সেটিং চেঞ্জ করতে বলছে এরপরে ডকুমেন্টেশন দিছে মোর টিম প্রোডাক্ট ড্যাশবোর্ডে যাই ই-কমার্স
ওকমার্স সেটআপ করতে বলছে, ওকমার্স সেটআপের পর প্রসপেক্ট নাই। এখানে দুটো ওয়ার্নিং আছে, ইউনিট টু ইনস্টল ডিফল্ট ওকমার্স পেজ কার্ট পেজ। কার্ট পেজ করতে বলছে তৈরি, কার্ট পেজ তৈরি করা আছে, কার্ট পেজ তৈরি করা নাই। কার্ট পেজ তৈরি করলাম। এটা বলতেছে চেকআউট পেজ, চেকআউট পেজ তৈরি করতে বলতেছে, এটাও করলাম, চেকআউট পেজ তৈরি করলাম। দুটো পেজ এখন ইয়া করে দিতে হবে, সেটাই দিতে হবে। সেটিং থেকে ওকমার্স থেকে সেটিং, তারপরে অ্যাডভান্স, এখানে কার্ট পেজ, কার্ট পেজ বললো, কার্ট পেজ দিলাম, চেকআউট পেজ বললো, চেকআউট পেজ দিলাম। শর্টকাট আবার অ্যাড করা নাই। আবার পেজের মধ্যে শর্টকাট গুলো অ্যাড করা নাই, শর্টকাট গুলো অ্যাড করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। কার্ট পেজ আর চেকআউট পেজ, পরের দিকে দেখেন এখানে একটা শর্টকাট দেওয়া আছে, এটা কার্ট পেজের জন্য। শর্টকাটটা ইউজ করে কার্ট পেজে, কার্ট পেজ কোনটা, এটাতে কার্ট পেজ, শর্টকাট দিয়ে দিলাম। শর্টকাট দিলে পেজ কিন্তু কাজ করবে, এতক্ষণ কিন্তু কাজ করে নাই। এখন চেকআউট পেজ, এর উপরে দিকে কোনো রে আছে, ওয়ার্নিংটা আছে তো করতে স্যার? কারেন্ট মেমোরি লিমিট 40 এমবি। উপর দিকে কিন্তু ওয়ার্নিংটা শো করে নাই। আর কার্ট পেজ আর চেকআউট পেজ দেখি এগুলো সেটআপ দেওয়ার ফলে সাইডে কোনো চেঞ্জ হয়েছে কিনা। কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? কোনো চেঞ্জ? ডেমো তো আপলোড হয়ে গেছে স্যার, হ্যাঁ, ডেমো তো আপলোড হয়ে গেছে, বুঝে নাই। ডেমো তো ফুল আপলোডই হয়ে গেছে, সমস্যা কি? যেমন করে বলতে মানে এখানে কোনো চেঞ্জ পেয়েছেন প্লাগইনটা সেটআপ দেওয়ার পর? স্যার মনে তো স্যার কোনো সেন্স চেঞ্জ, তো হয়নি না। কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হবেও না। জি স্যার। এখন আমরা কমার্স ওজনে যাই দেখি পাই কিনা ওজন থেকে। আচ্ছা, ওজনের এখানে আছে কনফিগ নেওয়ার অপশন আছে, এখানে চলে যাবো, কনফিগারেশন করে নিই ওজনটা। এখানে আমার অ্যাফিলিয়েট আইডি দিতে বলছে, আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা নাই, অ্যাফিলিয়েট আইডি বন্ধ করে প্লাগইন সেটআপ, কোড, বার্স, ডিবাগ, স্পিন।
search, remember, compare, add-on. Additional cost. Detail. Memory limit দেওয়া আছে 24 MB তাহলে ঠিকই আছে। তার মানে এই মেমোরি লিমিটটা বাড়াতে হবে আমাদের অ্যাড দিয়ে 4 দিয়ে। যেগুলো কনফিগারেশন করতে বলতে সবগুলো কনফিগারেশন করে দেবেন। কমান্ড সেটআপ করতে বলতে তো কমান্ডটা সেটআপ করি। নিউইয়র্ক সিটি, নিউইয়র্ক। ফ্যাশন, হেলথ। ফ্যাশনে কাজ করবো না, আমি কাজ করবো হচ্ছে, আমি কাজ করবো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, তারপরে হচ্ছে এডুকেশন লার্নিং, ফিজিক্যাল প্রোডাক্ট।
continue current thing, active thing. First time. আমাদের কমার্স প্লাগইনটা সেটআপ করা হয়ে গেছে। ওজনে যাই। অ্যাডভান্স এন্ড থিম। কোন থেকে শুরু করেন? ফার্স্ট থেকে শুরু করবেন, ধীরে ধীরে একসাথে করেন। ইংল্যান্ড মেড ইন ফোর্ট, এখানে কি আছে? যেমন কনফিগারেশন অ্যাপের একটা দিয়ে দিচ্ছি আমি। ইউনাইটেড স্টেটস সেভ। on site card. So Amazon URL has by URL. Yes. Get product dot URL. Hide e-commerce or commerce. এইখানে যে কার্ডটা দেওয়া আছে না, অন সাইট কার্ড, এটা নো করে দিবেন। তাহলে অ্যামাজনের বাইল সাথে একটা কার্ড চলে আসবে এখানে, শো অ্যামাজন কার্ড ইউআরএল, মানে অ্যামাজনের যে লিংকটা আছে লিংকটা ওখানে অ্যাড করে দেবেন। এখন আমরা তুলে দেবো অ্যামাজন, এটা তো অ্যামাজনের info 20plus.com। তো লগ ইন করে টক করে রাখলাম।
আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। স্ক্রিন কি অফ হয়ে আছে না দেখা যাচ্ছে কিছু? স্যার দেখা যাচ্ছে স্যার। কি দেখতে স্যার? স্যার এই যে আপনার ব্লক সাইটটা স্যার যেটা কাজ করতেছে। হ্যাঁ ব্লক সাইটটা স্যার। লগ ইন হয়েছে না? লগ ইন হয়ে গেছে। এখন আমরা প্রথম যে প্লাগইনটা আছে এটাকে অথরাইজেশন দিব। কেন এটা এমন দেখাচ্ছে? না এটা এখন অথরাইজেশন দেবে। কেসে অ্যাড করা হয় না যার কারণে এটা হচ্ছিল না, বুঝছেন? এখন হয়ে গেছে, এখন নেওয়ার জন্য রেডি। সাইট তো অনেকগুলো আসছে। অথরাইজ অথরাইজ হয়ে গেছে। আগে দুটা। এখন আমরা এখানে প্রোডাক্ট কিছু আপলোড করবো। অ্যামাজনে যাই, amazon.com। এখান থেকে যে প্রোডাক্টটা আমি আপলোড করবো এটাকে ক্যাটাগরি তৈরি করে নেবেন। প্রোডাক্ট ওখানে ক্যাটাগরি তৈরি করবেন, প্রোডাক্ট ক্যাটাগরিতে প্রোডাক্টের এখানে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করে নেবেন, বুঝছেন? আমরা এগুলো কনফিগারেশন করে নিতে হবে ওই প্লাগইনের মধ্যে। কনফিগারেশনটা কি? আচ্ছা প্রথম থেকে অ্যামাজন কনফিগারেশন, রিকোয়েস্ট টাইপ, অটো ডিটেক্ট, লোকেশন লোকেশন সব দেওয়া হইলো। এরপর হচ্ছে অ্যামাজন ডিবাগ, রেকমেন্ডেশন থেকে রেকমেন্ডেশন কি আছে এখানে? রেকমেন্ডেশন এখানে ডিপার্টমেন্ট, অল ডিপার্টমেন্ট কেওয়ার্ড, অ্যাসেট ডাউনলোড, অ্যাসেট ডাউনলোড। এরপর হচ্ছে অটো ইম্পোর্ট ফুটার। না অটো ইম্পোর্ট, অটো ইম্পোর্ট না, বিটলি, বিটলি হচ্ছে শর্ট লিঙ্ক হবে বুঝতে দিয়ে। অ্যামাজন কন্টেন্ট স্পিনার, এর স্পিনারটা আছে না, কন্টেন্ট স্পিনার, এটা করে রাখবেন অটোমেটিক্যালি। অটো স্পিনার প্রোডাক্ট, অটো স্পিনার করে রাখলে আপনার সাইটের মধ্যে কন্টেন্ট গুলো তো আসবে, সেই কন্টেন্ট গুলো অটোমেটিক
মানে ইয়াগুলা ডিসক্রিপশন টাইটেল সবগুলো অটো স্পিন হয়ে যাবে, নতুন করে লেখা আসবে, কারণ গুগলের কাছে আর র্যাঙ্ক করতে সমস্যা হবে না, বুঝছেন? আচ্ছা, ওজন উইজার্ড যাই, এখান থেকে স্টেপ বাই স্টেপ সেটআপ করে নিই, ঠিক আছে? ওজন উইজার্ডে এসে এখান থেকে স্টেপ বাই স্টেপ করে নিই, প্রথম থেকে সাইট কি ব্লক সাইট না, সাইটটা ব্লক সাইট, এরপর হচ্ছে fresh install already some content, creating new website, new website done. One site card, so listen this the option will allow your customer add multiple Amazon products into cart and check out through Amazon system. না, one site card উঠে দিছি, pricing setup, ভেরিয়েশন, তারপর প্রিভিউতে আসি, এখানে বলছে স্পিন অন ইম্পোর্ট, অটো স্পিন হবে, ডিরেক্ট 3 সেকেন্ড, চেক আউট পেজ, বাই নাও বাটন, বাই নাও, এটা তো ট্যাবটা তৈরি হয়েছে, এটা বাটন তৈরি হয়েছে, বাটনটা এটা বাই নাও, বাই বাটন ওপেনস ইন নিউ ট্যাব, না ওপেন ট্যাব করবেন, নিউ ট্যাব, টেক্সট ফন্ট সাইজ, যেমন ট্যাব, আমাজনের এক্সেস কে ফিনিশ, ডান, কাজ শেষ। আমি এখানে ইয়ারফোন গুলো একটা ইম্পোর্ট করে দেই, কোন ক্যাটাগরি দেবো, ক্যাটাগরি তৈরি করা হয়নি, ক্যাটাগরি তৈরি করা হয় না, এবার ঠিক আছে। $3, আগুন লাগবে নাকি মাথার মধ্যে আবার? গ্যাজেটের মধ্যে দিয়ে দিচ্ছে এটা, নাম্বার অফ ইমেজ, ব্লু গ্রে রেড 3 কালারের ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে, কোডটা ভিউ করি, পাচ্ছেন ডেসক্রিপশন সব চলে আসছে, দেখতেছেন? জি স্যার। সব চলে আসছে,
এখন হচ্ছে এখানে আমাদের কোনো অ্যাড শো করতেছে না, ওটা যদি আমরা ইনপুট করলাম ওটা শো করতেছে না, ওটা এখন শো করা না। আরো কিছু ফেজার অ্যাড করে দেই। Close, close, close. ওটা শো করতেছে, প্রোডাক্টগুলো দিলে আপলোড করলাম। তাও শো করে না। তো দেখি প্রোডাক্টগুলো কোথায় আপলোড হয়েছে। এখানে আপলোড হয়েছে, পোস্ট এখানে ক্যাটাগরি করা আছে, পোস্ট ক্যাটাগরির মধ্যে শো করতে হবে। এই পেজে যাই, এই পেজে গিয়ে এতে অনেকগুলো আয় আয় এই আমরা ডেটা ইউজ করে কাজ দিয়েছিলাম। ওই বেকারি পেজ বিল্ডার আমি ডিসপ্লে সাইডের মধ্যে সব পেজ তৈরি করতেছি, সব পেজ একটা হাস্যকর। প্রথম যখন সেট আপ করেছিলাম তখন আমাদের এগুলো দেওয়া হচ্ছিল, এটা প্লাগইন সেট আপ দেওয়া হচ্ছিল, প্রথম প্লাগইন সেট আপ দেয় নাই, এখন সেটা ফল ভোগ করতে হবে। এটা হচ্ছে সেই প্রোডাক্ট।
এটার উপরে এই কিছু করতে পারি কিনা এখান থেকে এখানে যেগুলো আছে না কতগুলো কোড আছে সব চেক করে দিলাম যে ব্যাকএন্ডে আসলাম ব্যাকএন্ড এডিটরে এসে তার থেকে জেনারেল সেটিং ইউনিক সবগুলো বাদ দিলে কি অবস্থা হয় নাকি একটু চেষ্টা হোমে কোনো প্রোডাক্ট নাই ঠিক আছে হোমে কোনো প্রোডাক্ট নাই দেখেন প্রোডাক্টটা শো করাবো কিভাবে আমরা দেখেন সিম্পল একটা ট্রিক্স কি আমার সারি ভাবে হয়ে গেছে সাইট তৈরি করলাম প্রোডাক্ট পোস্ট শো করতেছে না তাই না সব পেজ তৈরি করলাম এবং কমেন্ট চলে আসি পারছে এসে অ্যাডভান্স এখানে নাই জেনারেল আমাদের সব পেজ এখান থেকে নিয়ে নিতে সব পেজ কারণ সব পেজের মধ্যে আমি প্রোডাক্ট পাবো আশা করা যায় তো বলতেছে প্রোডাক্ট গুলা সব পেজে শো করে প্রোডাক্ট হ্যালো শোনা যায় হ্যাঁ স্যার শোনা জি যায়। স্যার সব পেজের মধ্যে প্রোডাক্ট শো করতে চাই এখন আমরা জি স্যার সেটিং এ গিয়ে সব পেজের মধ্যে শো করতেছে সেটিং এ গিয়ে আমি রেডিং থেকে হোম পেজটা বানিয়ে দেবো সব হোম পেজটা হচ্ছে কোনটা সব দুটো পেজ হয়ে গেছে প্রথমে একটা সকাল ধরনের ক্লাস হচ্ছে না স্যার আজকের প্রেজেন্টটা কি নেওয়া হয়েছে? না প্রেজেন্ট এখন নেয় নাই সব পেজের মধ্যে শো করছে পোস্ট গুলা বুঝছেন জি স্যার। হ্যালো স্যার, হ্যাঁ প্রেজেন্ট নেবেন নিয়ে ফেলছি স্যার। নেন নিয়ে স্যার নিতে- নিয়ে ফেলছি। ও, আচ্ছা ঠিক আছে হ্যাঁ, স্যার। তো নাম্বার পেজ পেজের মধ্যে আসলাম পেজের মধ্যে এসে এখান থেকে এখানে একটা জিনিস দেখেন এখানে কটা পেজ শো করতেছে বলো তো 1 2 3 চারটে শো করতেছে না আর সেটিং এ যাবো সেটিং এ গিয়ে এখানে ব্লগ পোস্ট শো করার অপশন আছে
কয়টা 10টা 20টা করে দেই 20টা এডিট পেজে এখানে এদিকে দেখেন একটা অপশন দেখাচ্ছে সাইড বার পজিশন ডান দিকে সাইড বার রাখবে এটা একটু ডান দিকে সাইড বার রেখে দিলাম আমি। স্যার নামাজে গেলাম স্যার। আচ্ছা আমি সারি দেবো এখন ওকে স্যার। হোম পেজ সাইড বার দিয়ে দিলাম ওখানে। হোম পেজ সাইড বারে চলে আসছে হোম পেজ কিন্তু আমরা সাইড বারে দেইনি এখন মানে হোম পেজটাকে এখনো করিনি পেজেবল এনাবল নেক্সট পেজ তুলে এনাবল করে দিই কোনো অপশন আসবে কিনা এবার ভাই আমাদের একটা ঘোষণা ছিল ঘোষণাটা শুনছেন আপনি হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ না স্যার, শুনতে পাইনি স্যার। একটা ঘোষণা ছিল আমাদের স্যার আমি একটা ক্লাস কোর্স করা যাচ্ছিলাম না বুট ক্যাম্প স্যার। কোন দিন হ্যাঁ স্যার। স্যার আমি হ্যালো স্যার, হ্যাঁ বলেন